আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। দেখেন এটি অ্যাকচুয়ালি আমাদের ডিমের জন্য একটা রেডি করা হয়েছে সেটে। এই দেখেন এটা হচ্ছে আমাদের সোনালী হাইব্রিড, একেবারে রেড কালার। দেখেন ঘরটাতে চুন দেওয়া হয়েছে, বৃষ্টি হয়েছে তার জন্য চুন দেওয়া হয়েছে, যেগুলো একটু ভিজা ভিজা মাটি আছে, মুরগির যেন কোনো রকম জীবাণু না ধরে তার জন্য এইভাবে সুন্দর করে চুনটা দেওয়া হয়েছে। দাও হালকা হালকা করে দিয়ে দাও। হ্যাঁ পানি পড়েছে, ওই জায়গাটা দিয়ে দাও, পানি পড়েছে এখানে পুরাহান করে। হ্যাঁ ব্যাস। দেখেন যারা ফার্মে মুরগি চাষ করছেন এইভাবে আপনারা চুন দিয়ে দিবেন। যদি মাটি থাকে, গুঁড়েটা এদিকে যেমন বেশি আছে, এ দেখেন এদিকে গুঁড়েটা বেশি আছে, এদিকে কম আছে, গুঁড়েটা এদিক থেকে তুলে নিয়েছে এদিকে। ওরে ও তো করে দিও না, হালকা হালকা দাও, হালকা হালকা। হ্যাঁ তুমি যেভাবে দিচ্ছি এটা ফুট হবে না, চুনটা তো ফুট করা হয়নি। তা আপনার এরকম যদি ডাস্ট চুন থাকে তাহলে ভালো হয়। ডাইন কিনে দাও, তোমার ওই ইটের কোলখানে ভিজা আছে। ঠিক আছে, আর দিও না, এদিকে চলে এসো। তো দেখেন অ্যাকচুয়ালি চুনটা কীভাবে দিতে হয় অনেকজন জিজ্ঞাসা করে, সেভাবে দিচ্ছে। এবং ফাঁকা ঘর যদি হয় তাও আপনাকে এইভাবে দিতে হবে। এইভাবে দেওয়ার পরে তার উপরে ধানের এই যে ধানের এই তুষটা আপনাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে মুরগি বোর্ডিং করেন আর বড় মুরগি ছাড়েন, যাই কিছু করেন। ওই ওটা থুইত বা গুড়ে পাথরগুলো তুলি নেবো, ওগুলো ডাস্ট হয়ে যাবে, একটা যেন না পড়ে থাকে পাথর। এই যে পাথরগুলা যেটা দেখতে আছেন, এই পাথরগুলা একটু হালকা করে আপনার পানি দিয়ে দিবেন, হালকা করে পানি দিয়ে দিবেন, দিয়ে রাখবেন মাটির পাত্রে বা টিনের কোনো পাত্রে, প্লাস্টিকের পাত্রে রাখবেন না। যদি প্লাস্টিকের পাত্রে রাখেন ওই গলে যাবে আপনার গরমে। তো এই সাইডটা একটু ফাঁকা ছিল, ওপরটা বুঝতেই পারছেন। এ দেখেন ওপরটা ফাঁকা ছিল, একটু চড় দিয়ে দেওয়া আছে। এই ছটটা ছিঁড়ে গেছে, প্রবল বাতাস তার জন্য দিয়ে। এই দেখেন এইগুলো একটু ভিজা ভিজা ভাব, মানে বৃষ্টির ঝটকা লেগেছে এখানে, তাই এইভাবে চুনটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে চুনটা দিয়ে দিচ্ছি মানে এখানে কোনো রকমভাবে গ্যাস, গন্ধ বা জীবাণু কোনো কিছু হবে না, তাই এইভাবে চুনটা দিচ্ছি। তাই যেসব ফার্মার বন্ধুরা আছেন অবশ্যই আপনারা ফার্মে এইভাবে পরিচর্যা করবেন, তাতে কোনো রকমভাবে অসুস্থ হবে না। এই দেখেন দেখেন মাছিটা দেখেন, অ্যাকচুয়ালি গতকালকের যে রেমাল যে ঝড়, সে ঝড়ের কারণে এদিকে সব চট ভেদ করে আপনার পানি পড়েছে। এগুলানে পানি পড়ার পরে এখানে খাবার পড়েছে, খাবার পড়ার পরে এ দেখেন সব মাছি দুটো একটা আছে, তার জন্য চুনটা দেওয়া হলো। এই চুনটা দিয়ে দিলাম মানে 1-2 ঘন্টার মধ্যে মাছিও থাকবে না, প্লাস এটা শুকিয়ে যাবে। কোনো রকমভাবে যে একটা গ্যাস হচ্ছে গন্ধ, সেই গন্ধটাও থাকবে না। দেখেন দেওয়া হয়েছে, এই দেখেন দেখেন। অবশ্যই আপনারা এইভাবে ফার্মগুলোকে পরিচালনা করবেন। যদি আপনাদের ফার্মের লোক কাজ করে তাদেরকে একটু দেখিয়ে দিবেন, দেখে নেবেন এইভাবে কাজগুলো করতে হবে, না করলে হবে না, সেগুলো বলতে হবে ওদেরকে। বলে যদি কাজটা করে নেন তাতে সুবিধা হয় অনেকটাই, এবং যারা কাজ করবে তাদেরও সুবিধা হবে এইটাতে। ওই কোলটাতে একটু দিয়ে দাও। হ্যাঁ চিক গার্ড লাগানো আছে, কোলটাতে দিয়ে দাও, বাস ঠিক আছে। এই ভেজা জায়গাগুলো একটু দিয়ে দাও হালকা হালকা করে, তো পিছনটাই দিয়ে দাও, ভেজা জায়গাগুলো না। এই দেখেন ভেজা জায়গাগুলো দেওয়া হয়েছে। ওই পাথরটা তুলে নিতে হবে। হ্যাঁ দিয়ে দাও, এখানে দিয়ে পায়ের তলে দিয়ে দাও, পায়ের তলে একটু হালকা দিয়ে দাও। ব্যাস ব্যাস। এই দেখেন দেখেন এইভাবে আপনারা দিবেন। দেখেন 1 ঘন্টা সময় লাগবে না, এটা শুকিয়ে যাবে। তাছাড়া যে একটা মাছি গ্যাস গন্ধ যেটা আছে সেটা কিন্তু
থাকবে না। এইভাবে দিতে হবে। এই দেখুন দেখুন, দেখেন চুনটা দেওয়া হলো এবং ফার্মের চারি সাইডে চুনটা কিভাবে দিতে হয় সেটা দেখায় আপনাকে। দেখেন দিচ্ছে চুনটা, দেখেন দেখেন এভাবে কিন্তু দিতে হবে। এখন বর্ষার দিন, ফার্মে মুরগি থাকলে বিভিন্ন জীবাণু আসতে পারে, তাই আপনাকে সিকিউরিটি মেনটেন করতে। এদিকে আসো ওদিকটা, আরে লাও বাইরে হলো সব, থাক 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 থাক। ঠিক আছে, যে ঘরটা খুলে গেছে, দেখেন মুরগি খেলা সব বেরিয়ে গেল। দিয়ে দাও ওদিকে, দিয়ে দাও, হাত বেড়ে চল যাও চল যাও, উড়াইও না, চুন উড়িয়ে এসে উড়াইও না। এ দেখেন দেখেন এইভাবে একটু সাইড দিয়ে দিবেন, তাহলে কোনো রকম জীবাণু হবে না। মুরগি অনেকটাই বেরিয়ে গেল, এই দেখেন। এই দেখেন এখানে এই সাইডে আপনি যা আশা করবেন তারা যেন চুনটা এইভাবে দিয়ে দিবেন, পায়ে যেন কোনো রকম জীবাণু না আসে। এই দেখেন চুনটা দিছে মানে মুরগিগুলো ফিটনেস থাকবে, সব ভালো থাকবে। ঘরে মুরগি আছে, কিছুটা বেরিয়ে এসেছে, দেখেন এই দেখেন। অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের মুরগিগুলো কেমন হয়েছে। হ্যাঁ, এটা প্যারেন্টসের জন্য রেডি করা হয়েছে। এর বয়স হয়েছে আপনার 62 দিন বয়স। ঠিক আছে, এই দেখেন এটা বোর্ডিংয়ের ঘর আমাদের। এখানে এই ঘরের মুখটা বোর্ডিং ঘর, এটা বোর্ডিংয়ে থাকে বাচ্চাগুলো, সেই জায়গাটা। এই দেখেন এই দিকটাও ফাঁকা আছে, সেই ফাঁকার কারণে বৃষ্টিটা ঢুকে গেছে, তাই এখানে দেওয়া হয়েছে। তো আপনারা এইভাবে চুন দিয়ে দিবেন, ঘরগুলো ফ্রেশ থাকবে। বর্ষার দিন চুন ইউজ করবেন আপনারা ফার্মে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আরও বিষয় যদি জানতে চান, এরপরে কী কী মেডিসিন স্প্রে করতে হয় সেই বিষয়ে যদি জানতে চান, আপনি আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।